লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ARTVর প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আমরা প্রতিটি পর্বেই কোরআন এবং সুন্নাহের আলোকে বিভিন্ন বিষয়ের উত্তর প্রদান করার চেষ্টা করি, যেই প্রশ্ন বা বিষয়গুলি আপনারা আমাদের কাছে জানতে চান। আজকেও নিয়মিত আমরা আজকের আলোচনায় আপনাদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন বিজ্ঞ মেহমান, যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম হজরত মাওলানা হাফেজ লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন, আমরা দোয়া করি। ARTVর যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube.com/RTV ইসলামিক শো। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখ হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেবের কাছে। প্রথমে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ক্ষমার মানসিকতা। আমরা নতুন করে বাংলাদেশে স্বাধীনতা পেয়েছি, এরপরে বিপরীত মতাদর্শের কিছু মানুষ দেখা গেছে যে সে আসলে কোনো অন্যায় করে নাই আগের টার্মেও, বা সে একটা দলীয় সমর্থক, যে কোনো দলেরই হতে পারে। এখন সে বিপরীত মতাদর্শের হওয়ার কারণে যদিও অন্যায় করে নাই, কিন্তু সে সমস্ত মানুষগুলোকেও কিছু কিছু ক্ষেত্রে হয়রানি করা হচ্ছে, আক্রান্ত করা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। কিছু মুনাফিক এবং চূড়ান্ত যারা শত্রু, ইসলামের দুশমন, তাদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করেননি। এরকম 14 জন মানুষ ছিল। আমি সেদিকে যেতে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, একটা মানুষ বিপরীত মতাদর্শ হলেই কি তাকে আঘাত করতে হবে, তাকে জেল দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, তাকে দেশ ছাড়া করতে হবে, তাকে বাধ্য করতে হবে, মারধর করতে হবে, আমার দলভুক্ত করতে হবে জোরপূর্বক, আমার ধর্মে নিয়ে আসতে হবে, এরকম কোনো বিষয় কি আছে কিনা, এবং এই বিষয়গুলোকে ইসলাম কীভাবে দেখে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন আপনি করেছেন, যে ক্ষমা। আসলে দেখুন, আল্লাহ পাক এই যে মানুষ হত্যার ব্যাপারে, কেসাসের ব্যাপারে কিন্তু আল্লাহ পরিষ্কার করে বলেছেন যে এখানে এই কেসাস মানে হত্যার বদলে হত্যার একটা অপশন দিয়েছে, যে ভিকটিম, নিহতকারীর আত্মীয় স্বজন যদি ক্ষমা করে দিতে চান, অথবা কিছু রক্তপণ নিতে চান, অথবা কোনো না কোনোভাবে, তাহলে কিন্তু সেটার অপশন কিন্তু রয়েছে। তো হত্যার ব্যাপারে যেহেতু রয়েছে, সেহেতু আপনার সাথে একজন মানুষের দ্বন্দ্ব রয়েছে বা আপনাকে জুলুম নির্যাতন করেছে, আপনি কিন্তু চাইলে সেটা ক্ষমাও করে দিতে পারেন, অথবা আপনি সেটা যতটুকুন ফামানিয়াতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম, কোরআনুল কারীমের স্পষ্ট কথা, তোমার সাথে যে যতটুকুন করেছেন ততটুকুন তুমি করতে পারবে, বেশি বাড়াবাড়ি করতে পারবে না। আর ক্ষমার ব্যাপারটা এতটাই কোরআনুল কারীমে গুরুত্ব দেওয়া হয়েছে, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তারপর বলা হয়েছে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া, ভুলে যাওয়া, এটা একটা ইসলামের বড় সৌন্দর্য। এবং প্রতিহিংসা, প্রতিশোধ, এটা ইসলাম আসলে কোনোভাবেই অ্যালাউ করে না। তো এখন আজকের আমরা সমাজে দেখতে পাই যে এখন একজন মানুষের সুযোগ হয়েছে, সে প্রতিশোধ নিচ্ছে, কারণ তার উপরে সে জুলুম করা হয়েছিল তার যখন সুযোগ ছিল। তো এখন এইরকম যদি আমরা প্রতিশোধ বা প্রতিহিংসা, এটা যদি আমরা জিয়ে রাখি, অব্যাহত রাখি, তাহলে সমাজ তো চলবে না, সমাজের সৌন্দর্য হারিয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য একজন মানুষের উচিত হচ্ছে ক্ষমা করে দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি আদর্শের কথা বললেন, তিনি সারাজন মানুষকে ক্ষমাই তো করে দিলেন, তারপরে প্রতিহিংসা তিনি করেননি, সাহাবায়ে আজমাইনগণ ঠিক তাই করেননি। আমরা যদি সেই মত অবলম্বন করি, তাহলে ক্ষমা করে দিলে কি হবে, যে মানুষের ক্ষমা করে দিলাম সে অন্তত এতটুকু বুঝবে যে আজকের আমি যে অন্যায় করেছিলাম, সে অন্যায়টা আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমাপ্রাপ্ত হয়েছি, বাট ভবিষ্যতে আমিও তার রীতিনীতি অবলম্বন করব, আমি আর অন্যায় করব না। এভাবে যদি আমরা দৃষ্টান্ত উপস্থাপন করতে পারি, তাহলে তো সমাজটা আরও সুন্দর হবে। সেই জন্য প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণ হওয়াটা ইসলাম এটাকে খুব উৎসাহিত করে না। ধন্যবাদ সম্মানিত শেখ।
এই সমাজের যে যুবকগুলো, যে তরুণ যুবকদেরকে নিয়ে আমাদের আলেম ওলামা, স্কলাররা, শিক্ষাবিদ, গবেষকরা সমালোচনা করেছে, এদের দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন ফেসবুকে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, আড্ডাবাজি, গেমিং নিয়ে ব্যস্ত, এদের দিয়ে কিচ্ছু হবে না, এই কথাটা ছিল কমন। এই যুবকরাই কিন্তু দেখিয়ে দিল সংগ্রাম করে, আন্দোলন করে, যে আমরাও পারি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে এত পরিবর্তন এবং যারা এই স্বাধীনতা নিয়ে আসলো, এই যুবকরা এখন তো ক্ষমতায় আছে হিসেবে কোন কোন বিষয়গুলো তাদের হাইলাইট করা উচিত বা গাইডলাইন করা উচিত বা নাসিহাত যদি আপনি তাদেরকে করেন, তাহলে পরবর্তী সময়গুলোতে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মতো তারা নৈতিক এবং চরিত্রের দিক থেকে তারা উন্নত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে যারা মন্তব্য করেছিল যে এই যুবকদের দিয়ে কোনো কিছুই হবে না, জি, এটা ছিল একটি গবেষণামূলক, তাদের এই মন্তব্যটা ছিল না। তারা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তারা বলেনি, মুখস্থ বলেছে, অসুস্থ একটা মন্তব্য তারা করেছে। পৃথিবীর ইতিহাসে একদম ইসলামের শুরু থেকে এ পর্যন্ত যে দেশ বা জাতি, ইসলামী ইতিহাস আপনি বলেন আর জেনারেল ইতিহাসের যত বিপ্লব, যত দেশের যা কিছু ঘটেছে, সেখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে যুবকরা। জি, ইসলামী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ও কিন্তু যুবকরাই সবচেয়ে নেতৃত্ব দিয়েছেন এবং ইসলামের বিজয় তারা ছিনিয়ে এনে দিয়েছেন। বদরের যুদ্ধ বলেন, ওহুদের যুদ্ধ বলেন। যাই হোক, এখন এই যুবকরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কিভাবে একটা দেশের বিপ্লব ঘটাতে হয় অথবা কোন আঙ্গিকে, কোন পলিসিতে। এটা আমরা স্মরণ করি। আর এর সাথে সাথে আমরা স্মরণ করছি জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমরা তাদের স্মরণ করছি। আল্লাহ পাক তাদের শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন। এখন এই যুবকরা, তাদের হাতে নেতৃত্ব আসবে, যুবকরা নেতৃত্ব দিবে। তবে সেই নেতৃত্ব ধরে রাখার জন্য সবচেয়ে তাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিজের সকল স্বার্থ, নিজের লোভ লালসাকে নিজ থেকে, নিজের কাছ থেকে এটা অত্যন্ত পরিষ্কারভাবে তাদের দূরে সরিয়ে রাখতে হবে। মনে রাখতে হবে এই দায়িত্ব হচ্ছে একটি আমানাত, এই জাতির আমানাত। জাতির দায়িত্ব যদি সে অবহেলা করে তাহলে কিন্তু সে আস্থা করে নিক্ষিপ্ত হবে। আর যদি সফলতার সাথে হযরত ওমর, খালিদ বিন ওয়ালিদের মতন যদি সে এটাকে সফল হতে পারে, তাহলে স্বর্ণাক্ষরে কিন্তু তার নাম লিপিবদ্ধ থাকবে এবং জাতি তাকে সত্যিকার অর্থে বুকে এবং ধারণ করে রাখবে। এখন সেজন্য তাদের সততা, নিষ্ঠা এবং তাদের সকল বৈষম্য দূরীকরণের যে একটি আন্দোলন বা যে প্রজ্ঞা রয়েছে, সেটা তাদের বাস্তবায়ন করতে হবে। এজন্য যারা অভিভাবক রয়েছেন, এই ছাত্রদের, এই যুবকদের উচিত, যারা স্বচ্ছ, মেধাবী, বয়োজ্যেষ্ঠ, জ্ঞানের দিক থেকে যারা বয়োজ্যেষ্ঠ এবং যারা নীতিবান, যারা চরিত্রবান, তাদের আদর্শ বা তাদের পরামর্শ গ্রহণ করা, তাদের অ্যাডভাইজার, এক কথায় তাদের এমন কারোর কাছ থেকে অ্যাডভাইস নেওয়া যারা দুর্নীতি করে না, যারা নামাজি, কালামি, পরেজগার, দিনদার, মুত্তাকি, রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে, এমন সব মানুষের কাছ থেকে তাদের কিছু জ্ঞান বা পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করতে পারে, তো সফল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম। আর এই ক্ষেত্রে আমরা একটু অ্যাডভাইস করতে পারি যে সেটা হচ্ছে সিরাতের কিতাবগুলো পড়া পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যে ফরম্যাটে মদিনা পরিচালনা করেছেন, মক্কা পরিচালনা করেছেন, মক্কা বিজয়ের পরে যে উদ্যোগ বা পরিকল্পনা নিয়েছিলেন, সেগুলো একটু স্টাডি করলে হয়তো বা বুঝতে সহজ হবে। আসলে কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া তো মোহতারাম এটা কোনোভাবেই সম্ভব না যে আমি খুব সৎ কিন্তু সে মানুষটা নামাজ পড়ে না, তার চরিত্র এত ভালো কিন্তু কোরআনকে বিশ্বাস করে না। তো কোরআনের চরিত্র ছাড়া তো একটা মানুষ, বিশুদ্ধ মানুষ কখনো হতে পারে না। পরবর্তী প্রশ্নটা সম্মানিত শেখ আপনার কাছে যেটি করা হয়েছে সেটা হচ্ছে অতীতের কাজা নামাজগুলো আমরা কিভাবে আদায় করব। অনেকে 20 বছর নামাজ পড়ে না, অনেকে 5 বছর পড়ে নাই, অনেকে 1 বছর পড়ে নাই, কেউ 3 দিন পড়ে নাই। ধন্যবাদ আপনাকে। কাজা নামাজের বিধান হচ্ছে এই নামাজটি 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত যদি হয়ে থাকে সাহেবে তারতাইন, অর্থাৎ হচ্ছে যে নামাজ তাহলে ধারাবাহিকভাবে সেটা কাজা আদায় করে নেবে। প্রথমত হচ্ছে নামাজ কাজা হওয়া বা কাজা করার এটার কোনো অপশন আসলে রাখা উচিত না, যথানিয়মে নামাজটা পড়বে। এরপরেও যদি কোনো কাজা নামাজ হয়ে যায় তাহলে নামাজটা যথাযথভাবে আদায় করে নেবে। এখন 5 ওয়াক্তের বেশি অনেকে 10 বছর, 15, 20 বছর পর্যন্ত নামাজ পড়ে না, তাদের নামাজ বা উমরি কাজা বলতে কি বোঝায়, এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন বা এটাই যদি আপনি বলেন, তাহলে সেটা হচ্ছে যে এখানে অপশন দুটি। একটি হচ্ছে যে 20 বছর, 30 বছর অনেক মানুষের নামাজ পড়ে নেয়, পরে যখন মেসেজটা ক্লিয়ার হয়েছে ওনার কাছে, তখন উনি এই নামাজগুলি পড়া শুরু করছেন। তো সেক্ষেত্রে ওলামায়ে কেরামরা বলছেন যে উনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। 30 বছরের নামাজটা কীভাবে আদায় করবেন? 30 বছরের নামাজ উনি কীভাবে আদায় করবেন? নফল নামাজ পড়বেন আর আল্লাহর কাছে এটা ক্ষমা চাইবেন।
আর কেউ কেউ বলেছেন যে উনি নামাজগুলি এইভাবে আদায় করবেন, জোহরের সময় জোহরের 4 রাকাত কাজা নামাজ আদায় করলেন, আসরের সময় আসরের 4 রাকাত নামাজ, এইভাবে করে উনি যতটা সম্ভব ততটাই নামাজগুলি আদায় করবেন। কিন্তু লম্বা সময় যদি নামাজ কাজা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ওই পিছনের নামাজ রিকভারি করবেন, এই সুযোগটা কিন্তু আসলে আপনারা ওইরকম নিশ্চয়তা নাই যে আমি এতদিন হায়াত পাবো, এত নামাজ পড়লে আমার নামাজটা কাজ হবে। তাই সেক্ষেত্রে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করাটাই হচ্ছে সবচেয়ে বেটার। ধন্যবাদ। এরপরে যে প্রশ্নটি সম্মানিত শেখ আপনার কাছে, সেটি হচ্ছে পুরো বাংলাদেশেই মাজারগুলোতে অনেক সময় আঘাত করা হচ্ছে বিভিন্ন এলাকায়। তো মাজার, সব মাজারে তো আর শিরকি কাজ হয় না, এবং অলিয়া উলিয়ারা যেখানে শায়িত আছেন, আমরা বিদেশেও দেখেছি নবী আম্বি আলাইহিমুসসালাতুওয়াসসালামদের মাকবারাগুলো সুন্দর করে রাখা হয়েছে, যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রাকচারালি রূপ দিতে না করেছেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে সব মাজারে তো আর গাজা নিয়ে বসে থাকে না, সব মাজারে শিরকি কাজও নেই। ঢালাওভাবে সমস্ত মাজার ভাঙার আপনি কি পক্ষে, বা ইসলামী শরিয়া এটার পক্ষে কিনা, যে ঢালাওভাবে যা আছে সব মাজার একেবারে ধূলিসাৎ করে দেন? আর মাজার ভাঙলে কি সব মুশরিকরা দূরীভূত হবে কিনা? আমাদের মেহনতটা কোন জায়গায় হবে? মাজার ভাঙ্গার পক্ষের লোক আসলে আমি না, ইসলামও না। মাজার যেখানে গাজা বা অন ইসলামিক কার্যক্রম হয়, শিরক হয়, সেটা সংস্কার করা জরুরি। এটা হচ্ছে একটা বিষয়। মাজার ভাঙলে সমস্যার সমাধান হবে এমনটি না। আর পীরউলিয়া যারা শুয়ে আছেন তারা কিন্তু কখনোই বলে নাই যে আমার এই কবরটা তোমরা সুন্দর করে বানাই, এটা মাজার করবে। দোষটা তো, অপরাধটা তো আমাদের। পীর আউলিয়া যারা শুয়ে আছেন তারা কিন্তু বলে যায়নি যে আমি ইন্তেকালে করার পরে আমার এখানে তোমরা একটা মাজার বানাবে, কবরটা উঁচু করবে, কবরটা লাল শালু দিয়ে তোমরা সুন্দর করে রাখবে, এটা তারা বলে যায়নি। এটা আমরা করেছি, ভক্তবৃন্দ যারা তারা করেছেন। সুতরাং কোনো মাজারের মধ্যে যদি সত্যিকারতে ভালো আল্লাহর একজন অলি শুয়ে থাকেন, অথবা নাই শুয়ে থাকুক, যেই থাকুক না কেন, মাজারে ভাঙ্গার দরকার নেই। তবে মাজারে যে স্ট্রাকচারের কথা বলেছেন, উঁচু করে নানান ধরনের সাজসজ্জার কথা বলেছেন, এই সাজসজ্জাটা এটা নাজায়েজি কাজ। আর ওখানে টাকা দেওয়া, পয়সা দেওয়া, আগরবাতি, মোমবাতি, গরু ছাগল যা আছে এগুলি হারাম। এবং ওখানে গিয়ে কিছু চাওয়া বা কল্যাণ কামনা করা তার উছিলায়, এটা ওটা শিরকি কাজ। তবে যারা যায় তাদেরকে যদি আমরা মেহনত করতে পারি, তাদেরকে যদি বুঝাতে পারি যে তোমার এই মাজারওয়ালা দেওয়ার মতন কোনো সাধ্য ক্ষমতা নাই, তাহলেই কিন্তু মানুষজন আস্তে আস্তে করে বিরত থাকবে। এখন মাজার ভেঙে সমস্যার সমাধান হওয়ার কোনো সুযোগ আসলে আমরা দেখতে পাই না। আর ইসলাম এইরকম একটা মানে পরিবেশ দূষিত হোক, বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এমন কোনো কাজ ইসলাম বলে না। অতএব সব মাজারগুলি এভাবে না ভেঙে আমরা রাষ্ট্রীয়ভাবে হতে পারে, স্থানীয় জনপ্রশাসন যারা রয়েছে তারাও বলতে পারে যে এই মাজারটা শুধু কেউ আসলে জিয়ারাত করতে পারবে, কিন্তু এটাকে কেন্দ্র করে কোনো টাকা পয়সা ইনকাম বা কোনো ধান্দা করতে পারবে না, এমনভাবে আমাদের যাওয়া উচিত। জি, ধন্যবাদ সম্মানিত মোহতারাম। সময় হয়েছে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করার। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলোচনা করছেন হাফেজ মাওলানা লুৎফর রহমান, সঙ্গে আছে আমি মোস্তাফিজ রহমানী। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ডে বাই ডে মানুষ কেমন যেন আমরা মনুষ্যত্ব থেকে অনেক দূরে সরে যাচ্ছি, এবং কখনো কখনো হিংস্রতা এমনভাবে আমাদেরকে আকৃষ্ট করছে যেখানে পশুরাও হার মানছে। সম্প্রতি আপনি দেখেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভারসাম্যহীন মানসিক রোগীকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এবং তার আগে ভাতও খাওয়ানো হয়েছে। কতটা বর্বর, কতটা অমানবিক এবং কতটা নিকৃষ্ট মানসিকতার মানুষ হলে এ কাজ করতে পারে যে ভাতটাত খাওয়ায় তাকে তারপরে পিটিয়ে মেরে ফেলল। এবং আপনি নিশ্চয়ই জানেন, দেখে থাকবেন, নিউজে দেখলাম পায়ের গোশতগুলো খুলে ফেলা হয়েছে, এভাবে আঘাত করেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, রাস্তা দিয়ে যখন কোনো ভার্সিটির ছাত্র কেউ দেখে, যখন শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আলাদা সম্মানবোধ তার ভেতরে একটা কাজ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এত বড় বিদ্যাপীঠে পড়ার পরও এতটুকু মনুষ্যত্ববোধ যার ভিতরে নেই, তার কাছ থেকে আসলে জাতি কি আশা করে? আপনি এই সমস্ত ছাত্র ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বিষয়টা অত্যন্ত কষ্টকর, হৃদয় বিদারক। আমি ভিডিও দেখেছি,
সকল এবং ধরনের। এর আগে আবরার ফাহাদের ঘটনা বইটা আমরা দেখেছি। এরপরেও আমরা বিষয়টা অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক এবং দেখলে চোখের পানি চলে আসে। সে ভারসাম্যহীন হোক বা চোর হোক, ছিনতাইকারী হোক, যেই হোক, অত ভালো একটা ছেলে হোক, এভাবে মানুষকে মানুষ পিটিয়ে মারার এরকম অবস্থা, এটা আসলে আমরা দেখতে চাই না। সে তো কোনো না কোনো মায়ের সন্তান। ঢাকা ইউনিভার্সিটির এই ঘটনা ঘটবে, বুয়েটে আবরারের মতন একটি ঘটনা ঘটবে। কিভাবে একজন মানুষ আর একজন মানুষকে এরকম দীর্ঘ সময় পিটিয়ে পিটিয়ে সাপের মতন কিভাবে মারে? এটা তো কোনো মায়ের, কোনো ভালো মায়ের সন্তানের কাজ না। এই রিহার্সাল, এই এই যে অভ্যাস, এই যে একটা ধরনের রেওয়াজ, এটা আমরা বন্ধ চাই। এটা আর আমরা দেখতে চাই না, কোনো শিক্ষাঙ্গনে দেখতে চাই না। শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিতটা আমরা কোনোভাবেই চাই না। একজন ছাত্র আর একজন ছাত্র কীভাবে মারে? সেও তো একজন মায়ের সন্তান, ওখানে লেখাপড়া করতে গিয়েছেন। যিনি মারছেন তিনি যেমনিভাবে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য ভবিষ্যতে বড় একটা আশা নিয়ে গিয়েছেন, যাকে মারা হচ্ছে তিনি কিন্তু গিয়েছিলেন সেই আশা নিয়ে। অতএব এটা দীর্ঘদিনের একটা কালচার, দীর্ঘদিনের একটা অসভ্যতা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে বন্ধ করা উচিত। কোনোভাবে শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের কোনো বৈষম্য এবং কোনো ধরনের কোনো অরাজকতা, উচ্ছৃঙ্খলা, এটা কোনোভাবে আমরা যারা অভিভাবক, যারা গার্ডিয়ান, যারা সাধারণ মানুষ, আমরা কোনোভাবে এটা বরদাস্ত করতে রাজি না, আমরা এটা পারি না। অতএব ছাত্রদেরকে অনুরোধ করব যে কখনও কোথাও কোনো অন্যায় হলে প্রক্টর রয়েছে, তারপরে এখানে ভিসি রয়েছেন বা আরও যারা আছেন, প্রশাসন রয়েছে, তাদের পর্যন্ত এটা যাওয়া যেতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা কোনো ছাত্রদেরও যেমন কাজ নয়, আপনার আমার সাধারণ কোনো নাগরিকের কোনো অধিকার নেই আইন নিজের হাতে তুলে নেওয়ার। বাস এটাই আমরা বলবো। ধন্যবাদ সম্মানিত শাইখ। এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, নিজের আপন বড় বোন পরক্রিয়ায় লিপ্ত, যেখানে দুলাভাই বিদেশে থাকেন, সেক্ষেত্রে ছোট ভাই হিসাবে ভাইয়ের কোনো কর্তব্য আছে কিনা, এ ব্যাপারে যদি বলতেন। ধন্যবাদ। দেখুন, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এটা প্রত্যেকটা, এখানে ভাই বোন, পিতা মাতা, ছেলে সন্তান সবাই ইনক্লুডিং করা হয়েছে। জি, আপনি যদি কোনো অন্যায় করেন, আপনার যত ছোটই হোক না কেন, সে আপনাকে সৎ কাজের আদেশ দিতে পারে, এবং অসৎ কাজ যদি আপনি খারাপ কাজ করেন তাহলে সেটা বাধা দিতে পারে। বড় বোন হচ্ছে তাতে কি হয়েছে, বড় বোন যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকে, তাহলে ছোটো ভাই যদি সেটা বোঝার মতন যদি ক্যাপাবিলিটি তার মধ্যে থাকে, তাহলে সে বড় বোনকে বুঝাতে পারেন। এবং এই দায়ুস কথাটার অর্থ হচ্ছে যে ইসলামের ভাষা আছে দায়ুস, অর্থাৎ যারা অন্যায় এবং অশ্লীলতাকে প্রশ্রয় দিচ্ছে এবং সমর্থন করছে এরা, তো এর মধ্যে যিনি এই অশ্লীলতা বেহাপানার সাথে জড়িত সে যেমন, আর যারা এটা দেখছে সহ্য করছে পরিবারের সদস্য, তারাও একই গুনাহের, সমান গুনাহের অধিকারী হবে। সেক্ষেত্রে ছোটো ভাই বড় বোনকে শালীনভাবে বুঝাতে পারেন, এবং যেভাবে বুঝালে জিনিসটা খুব সহজে সমাধান হবে সেভাবেই করা উচিত। এখন ছোটো ভাই যদি ভগ্নিপতির কাছে বলে দেয় যে আপা এই কাজগুলি করে, বিচ্ছিন্নতা কিন্তু বাড়বে। ছোটো ভাই কিন্তু বাবাকে বলতে পারে, মাকে বলতে পারে, বড় বোনকে বুঝাতে পারে, আল্লাহর ভয় সেখানে তার সামনে প্লেস করতে পারে, সব মিলিয়ে এই কাজগুলি করবে। আর কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, মানে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক তোমরা সব ধরনের গুনাহ ছেড়ে দাও। ওলা তাকরাবুজ জিনা, জেনার আশেপাশেও তোমরা যেও না। এইগুলি বুঝে আমাদেরকে বুঝাতে হবে। এই জন্য ফ্যামিলির মধ্যে যদি ইসলাম বোঝে, বোন যদি বোঝে, ভাই যদি বোঝে, একজন যদি ইসলাম বোঝে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। কারণ নিজে বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, অর্থাৎ আল্লাহ পাক বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। বাঁচার যে সমস্ত কার্যক্রম রয়েছে, অশ্লীলতা, বেহাপানা, অনিসলামিক কার্যক্রম, নিজের থেকে বিরত থাকো, পরিবার সদস্যদেরকে তুমি বিরত রাখো, তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। এই কথা আল্লাহ পরিষ্কার কিন্তু কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। শুকরান। এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে, সম্মানিত শেখ, অনেক সময় চায়ের নেশা উঠে যায়, যেমন 5 ঘন্টা 7 ঘন্টা পর এখন 1 কাপ চা না খেলে পাগলের মতো হয়ে যায় অনেকে, চা পানটা নেশার মতো অবস্থা হচ্ছে, এক্ষেত্রে এই চা পান জায়েজ হবে কিনা? দেখুন, নেশার একটা ডেফিনিশন রয়েছে। নেশা হচ্ছে, অনেক সময় আমরা অনেক কিছুর নেশা আমাদের রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে চা, বা অনেকের কফি, বা অনেক কিছুর নেশা রয়েছে, মানে খাওয়ার একটা শারীরিক চাহিদা রয়েছে। তো নেশা হয়ে কমন সেন্স আমার দুর্বৃত হলো কিনা, কমন সেন্স আউট হয়ে গেল কিনা নেশা। অনেক সময় বলি যে আমরা নেশা বলতে
এই এই যে চায়ের নেশা, এটা আসলে ওই নেশা না যে একজন মানুষ মদ পান করা যেটা নেশা, এটা বিষয়টা এমন না। তো এই তারপরেও তাকে ধৈর্য এবং সহ্য অবলম্বন করা উচিত, তাকে প্র্যাকটিস করা উচিত যে এভাবে না হওয়া, যে পাগল হয়ে যায়। পাগল হয়ে তার উনি কোনো কিছু ভাঙচুর করছে না, পাগল হয়ে তার এমন কিছু করছে না যে পরিবেশ দূষিত করছে। পাগল বলতে উনি একটা চা খাওয়ার একটা ওনার একটা অভ্যাস, এটা জেগেছে। তবে এটা নিয়ন্ত্রণে রাখা উচিত, এইটাকে খুব আপসেটেড হওয়া বা নিয়ন্ত্রণহীন হওয়া ঠিক না। ধন্যবাদ। বাড়ির বড়রা মুরব্বীরা অনেক সময় বলে যে অমুক আত্মীয়র সাথে সম্পর্ক রাখার দরকার নাই, দেখা হলে সালাম কালাম দেওয়ার দরকার নাই, কোনো কথা বলা যাবে না, ওদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, রাখলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। এরকম শর্তভিত্তিক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে মুরব্বীরা বললেই কি সেটা শিরোধার্য বা মান্য কিনা, এ ব্যাপারে ইসলামের বক্তব্য না, কি? আত্মীয় স্বজনদের সুসম্পর্ক রাখার ব্যাপারে অনেক হাদিস রয়েছে। জি, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গিয়েছিলেন, বলছিলেন আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ আমাকে রিজিক বৃদ্ধি করে দেন। নবী তাকে বলেছেন তুমি আত্মীয় স্বজনকে সহযোগিতা করবে। আবার আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা, আত্মীয়তার বন্ধন রাখলে আল্লাহ রেজেকে যেমন বরকত দান করেন এবং হায়াতের মধ্যেও বরকত দান করেন। সুতরাং এখন ব্যাপারটা হচ্ছে যে আত্মীয়তার বন্ধন এটা অটুট রাখা, এটা হচ্ছে কোরআনের কথা, হাদিসের কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কার করে আত্মীয় স্বজনদের অধিকারের ব্যাপারে জোর নির্দেশনা দিয়েছেন। এবং নবীজি বলেছেন আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে তারা জাহান্নামে যাবে। হ্যাঁ, এই কথা স্পষ্ট হাদিসে রয়েছে। এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াতিজাল কোরবা হাক্কুল মিসকিন ওয়াবনাস সাবিল, এরপরে অবিজিল কোরবা ওয়াল ইয়াতামা ওয়াফির রিকাব, এই যে শব্দগুলি রয়েছে, আত্মীয়, নিকটতম আত্মীয়, একটু দূরের আত্মীয়, তাদের প্রশংসা, তাদের দেখাশোনার ব্যাপারে কোরআন কারীমের মধ্যে যথেষ্ট নির্দেশনা রয়েছে। চাইলেই এটা করা ঠিক না। তবে যদি এমন কোনো শরীয়ত বিরোধী কোনো মানে নির্দেশনা বাবা মায়ের কাছ থেকে আসে, সেটাও কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে, তাও তুমি সেটা গ্রহণ করতে পারবে না। হাদিসেও বলা হয়েছে যে না, তোমাকে যদি কেউ শরীয়ত বিরোধী কোনো ধরনের কোনো বিধিবিধান মানতে বাধ্য করে তা তুমি সেটা শুনবে না। তবে এক্ষেত্রে দেখতে হবে যে এটা কতটা যৌক্তিকতা রয়েছে এবং সেখানে তারা মুরব্বীরা সম্পর্ক নষ্টের মাত্রাটা কি বলেছেন, এবং আমি যদি এটাকে অস্বীকার করি তাহলে আমার কি ক্ষতিগ্রস্ততা রয়েছে। এবং যে আত্মীয়র কথা বলা হয়েছে সে তো একজন ভয়ঙ্কর, একজন খারাপ মানুষও হতে পারে, সে সমাজে একজন বিশৃঙ্খলাও হতে পারে। এর রেফারেন্সটা কি, এটা কিন্তু বিবেচনার বিষয়, আপনি মনে রাখবেন। আপনার বাবা বলেছেন যে তুমি অমুক আত্মীয়র সাথে সম্পর্ক রাখবে না, কারণ উনি জানেন যে এই আত্মীয় এক ইসলাম বিরোধী একটা লোক, সমাজ বিরোধী একজন মানুষ, এর সাথে মিশলে আমার ছেলেটা নানান দিকে ডাইভার্ট হতে পারে, হ্যাঁ, জঙ্গির দিকে ধাবিত হতে পারে, সন্ত্রাসীর দিকে ধাবিত হতে পারে। বাবা মা এই দৃষ্টিকোণ থেকে যদি বলে থাকেন, সার্বিক বিষয় বিবেচনা করে কিন্তু পরিবেশ পরিস্থিতি আলোকে সিদ্ধান্ত নিতে হবে। তবে অন্যায়ভাবে যদি বাবা মা কাউর উপরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু চাপিয়ে দেয়, সেক্ষেত্রে সন্তান মানতে বাধ্য নয়। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারে ইসলামের বক্তব্য কি? সম্মানিত শেখ, বিমানবন্দরে আপনি দেখেছেন, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজে এবং আধুনিক যে বড় বড় বিল্ডিংগুলো নির্মিত হচ্ছে, টেলিভিশন অফিসেও অনেক জায়গায় আছে, আমি দেখেছি যে এখানে বসে ইস্তেঞ্জা করার কোনো সিস্টেম নেই, দাঁড়িয়ে ইস্তেঞ্জা বা পেশাবের ব্যবস্থা রাখা হয়েছে। সেসব ক্ষেত্রে কী মানে করার বা ইসলাম অনুমোদন করে কিনা? আপনি ঠিকই বলেছেন। এই বিষয়টি নিয়ে আমরা অনেক বিমানবন্দর, অনেক হাইলি অফিস, বিভিন্ন জায়গায় আমরা ফেস করেছি, আপনিও করেছেন, এটা সত্য, একদম সত্য। তো সেক্ষেত্রে যদি কোনো অপশন না থাকে তাহলে সেটার কি অবস্থা? এর আগে দাঁড়িয়ে প্রস্রাব করাটা এটা জায়েজ নেই। কেউ কেউ একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রেফারেন্স দিতে চান, তবে সে হাদিসটিও সহি নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এই মর্মে যে হাদিসটি আছে, এই হাদিসটির সনদ নিয়েও কথা থাকলেও তারপরেও যে অপশনটা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি জায়গা অবস্থান করেছিলেন যেখানে বসার মতন ওই রকম অবস্থা ছিল না, এবং সেখানেও নবীজি বসার একটা ভান অর্থাৎ বসার কিছুটা ব্যবস্থা তিনি করেছিলেন। যদি এটা হাদিসটা সহি ধরি আমরা, আর যদি হাদিসটা সনদ নিয়ে যেটা মন্তব্য রয়েছে সেটা করে তো প্রত্যক্ষ হয়। যদি এমন কোনো ব্যবস্থাপনা না থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনার আমার কিছু করার নাই। তবে এই ব্যবস্থাপনা করতে হবে, বসে প্রস্রাব করার যে অবস্থা সেটা আমাদের করতে হবে, সেই ব্যবস্থাপনা রাখতে হবে। বিমানবন্দর রাখতে হবে, অফিসেও রাখতে হবে, টেলিভিশন অফিস থেকে শুরু করে সর্বত্র রাখতে হবে, বাসা বাড়িতেও রাখতে হবে। তো দাঁড়িয়ে প্রস্রাব করাটা এটা
এটা বিজ্ঞানসম্মত না, স্বাস্থ্যসম্মত না এবং ইসলাম সম্মত না। দাড়ি প্রস্রাব করলে আপনার চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে প্রস্রাবটা ক্লিয়ার হয় না। ক্লিয়ার না হওয়ার কারণে আপনার এই কিডনির মধ্যে পাথর অথবা কিডনির প্রবলেম হতে পারে এবং বসে প্রস্রাব করলে এই কিডনিটা একটু মৃদু চাপ লাগে, বিধায় প্রস্রাবটা ক্লিয়ার হয়। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করেছে, আমার মুখস্থ কোনো কথা না। এর মানে হচ্ছে ইসলামের প্রত্যেকটা জিনিস এটা কল্যাণকর। আপনি মনে রাখবেন, এটা মানুষের উপকারের জন্য আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং দাঁড়িয়ে এখানে সেখানে প্রস্রাব করা বা কোনোভাবে দাঁড়িয়ে প্রস্রাব করাটা এটা ইসলাম অনুমোদন করে না। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি, শেষ রাখাতে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে কি করতে হবে সম্মানিত সাহেব? এটি কমন মাসআলা, আমাদের অনেকেরই এইটা ঘটে থাকে যে শেষ রাকাতে আমরা অনেক সময় আছে দাঁড়িয়ে যাই, ভুলে যাই, বসার কথা ছিল। এভাবে যদি হয় তাহলে মনে রাখতে হবে 3 রাকাত বিশিষ্ট বা 2 রাকাত বিশিষ্ট নামাজে আমি এক একটা রাকাতের এক একটা সূরত রয়েছে। শেষ রাকাতে আমি বসার কথা ছিল, আমি দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে যথারীতি সূরা পড়ছি, তারপরে আমি দাঁড়িয়ে সূরা পড়ে রুকু দিয়েছি। এই রুকু দেওয়ার পরে আমি সেজদার আগে হঠাৎ করে আমার মনে আসছে, যদি এমনটি হয় সেজদা আদায় করার পূর্বে যদি আমার এটা মনে আসে, বাস তাহলে আমি বসে যাব। বসে গিয়ে আমি সাহু সেজদা দিয়ে নামাজ কমপ্লিট করে ফেলব, নামাজটা হয়ে যাবে। সাহু সেজদাটা আমি দিলাম, এটা জরিমানা। এটার অর্থ হচ্ছে আমার বসার কথা ছিল, আমি বসিনি, আমি দাঁড়িয়ে গেছি, আমি দাঁড়িয়ে দীর্ঘ সময় অবস্থান করেছি, সব মিলিয়ে নামাজের একটা অংশ আমার কাছ থেকে হয়েছে, তখন আমি সাহু সেজদা দিলে এটা হয়ে যাবে। আর যদি সেজদার পরে যদি আমার মনে আসে, সেজদা দিয়েছি আর মনে করছি যে না আমার তো এখন এক রাকাত বেশি পড়েছি, তখন আমি ওই সময় না বসে আমি দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমি 4 রাকাত নামাজে পরিপূর্ণ করব। যদি 3 রাকাত হয় তাহলে 4 রাকাত নামাজে আমি পরিপূর্ণ করব। করে এখানে দুটি স্তর রয়েছে, দুটি মাসালা রয়েছে। 4 রাকাত নামাজ পড়ে আমি সাহু সিজদা দিলে বলছেন যে তাহলে তার নামাজ আদায় হবে। আর অধিকাংশ ওলামায়ে কেরামরা বলছেন যে 4 রাকাত বা ওই নামাজটা পড়লে পুরোটাই নফল হয়ে যাবে, পুনরায় আবার নামাজ পড়তে হবে। এখন এই দুটি মত কিন্তু ফিকহাবিদরা উল্লেখ করেছেন, যে কোনো একটা আমরা গ্রহণ করতে পারি, আল্লাহু আলাম। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে ভ্রু প্লাগ করার ব্যাপারে ইসলামের ভাষ্য কি? অনেক যুবকরা এখন শরীরে ট্যাটু অঙ্কন করছেন। কিছু ট্যাটু হচ্ছে একেবারে কবর পর্যন্ত, এটা তোলা যাবে না, শরীরের চামড়ার সাথে মিশিয়ে ফেলা হয়। আর কিছু ট্যাটু অস্থায়ী। বিষয়গুলো নিয়ে যদি বলতেন, ভ্রু প্লাগ এবং ট্যাটু অঙ্কন দুটি হচ্ছে শরীয়তে একটি নিষিদ্ধ কাজ। ট্যাটু এবং হচ্ছে ভ্রু প্লাগ, এই দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটির ব্যাপারেই কিন্তু অভিশাপ দিয়েছেন, মানে এটাকে তিনি লানাত দিয়েছেন বা ভৎসনাত করেছেন। তিনি এটাকে নিরুৎসাহিত শুধু না, এটাকে বলা হয় তিনি এটাকে খুব অত্যন্ত দুঃখের একটা শব্দ ব্যবহার করেছেন। শব্দটা এরকম যে এটা একেবারেই একটি নাজায়েজি কাজ। তো ট্যাটু যে শরীরে আঁকে, এটা এখন আধুনিক যুগের অনেক সন্তানেরা, নামি দামি মানুষ যারা, সন্তান যাদের বংশ পরিচয় রয়েছে, যাদের পদ পদবী রয়েছে, এমন সব হাই লেভেলের ছেলেরাও আমরা দেখেছি যে এরকম ট্যাটু তারা আঁকে। সমাজে তারা কিভাবে আইডল হবে, যুবকদের আইডল তারা কিভাবে হতে পারে না। তো আর এখন ভ্রু প্লাগ যেটা বলছেন, এটাও কিন্তু অধিকাংশ মেয়েরা করছে। তো এটা একটাও জায়েজ নেই। কোরআন কারিমের মধ্যে সূরা আল ইমরানের 119 নম্বর আয়াতে বিষয়টি ইঙ্গিত করা হয়েছে এভাবে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানু ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খাসরানাম মুবিনা। এখানে বলা হয়েছে যে শয়তানের এরা নির্দেশ, শয়তান অনুপ্রাণিত করে আল্লাহর কোনো সৃষ্টিকে আসল রূপ থেকে অন্য রূপে নেওয়ার ব্যাপারে। তো এখন এটা এই আল্লাহর একটা রূপ দিয়েছেন, আমাকে আপনাকে দিয়েছেন, এইটাকে সৌন্দর্য বৃদ্ধি এমনভাবে করা যাবে না যে আল্লাহর দেওয়া যে সৌন্দর্য এটা বিকৃতি হয়, এটা দেওয়া করা যাবে না, এটা পরিবর্তন হয়, এমন কোনো কাজ করা যাবে না। এটা স্পষ্ট কোরআন কারিমের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে এই ব্যাপারে অনেক দিক নির্দেশনা রয়েছে। সব মিলিয়ে এটা জায়েজ নেই, একেবারে পরিষ্কার। ট্যাটু আঁকা, ট্যাটু যেটা পার্মানেন্টলি, এটা কোনোভাবেই জায়েজ নেই। তো আপনার কোনো মুসলমান যদি মোহতারাম এগুলো করে, মারা যাওয়ার পরে কিয়ামতেও তো উঠবে এই ট্যাটু নিয়ে। আমরা আসলে দুঃখিত
আমরা বুঝাতে পারি না, আমরা কেননা এতটাই আমরা অক্ষম যে এর ভয়াবহতা আমরা কেন বুঝাতে পারলাম না। এই ব্যর্থতা আমি নিজেকে প্রশ্ন করি যে ট্যাটু যারা এরকম আঁকে তাদের কানে আমাদের হয়তো আমরা এই মেসেজটা বোধহয় পৌঁছতে পারি না যে এটা তোমার জাহান্নামে যাওয়ার একটা কারণও হতে পারে, এটা তোমার জন্য একটা জীবনের অভিশাপ। যতদিন ট্যাটু থাকবে ততদিন নবীর অভিশাপ তার সাথে থাকবে। অতএব এই কাজটি আমি কেন করতে যাব? এখন বিভিন্ন জায়গায় লেখা আছে যে ট্যাটু উঠানোর জন্য উঠানো হয়, রিমুভ করা হয়। এইটাও আমরা সমাজে দেখব, এটাও আমাদের দেখতে হবে। এটা একটা অনইসলামিক এত বড় একটি কাজ। সুতরাং আমরা অনুরোধ করব এই কাজ থেকে বিরত থাকবে, যুবকেরা থাকবে, বোনেরা থাকবে, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা থাকবে। বুরু প্লাক করা এটা জায়েজ নাই, এটা হারাম একটি কাজ। এটার বাইরে অন্যান্য সৌন্দর্য অনেক রয়েছে। বুরু প্লাক করলে যে সৌন্দর্য হয় কে বলেছে? এটা দেখতে একটা আনস্মার্ট লাগে, এটা দেখতে আরও একটা বিচ্ছিরি লাগে, এটা বুঝতে হবে। জি, ধন্যবাদ মোহতারাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রত্যেকটা বিজয়ের পরে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। আপনাদের পাঠানো কিছু নির্বাচিত প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছি এবং মানুষ যারা আমরা মনুষ্যত্বের মানুষ দাবি করি, কখনো হিংস্রতাকে আমরা আমাদের জীবনে ধারণ করব না, অবলম্বন করব না। সত্যিকার অর্থে আমাদের শিক্ষিতের হার অনেক বেড়েছে বাংলাদেশে। একসময় দাদারা, চাচারা নিজের নাম লিখতে পারতো না, কিন্তু চুরি ছিল কম, আমানতের খেয়ানত ছিল কম। এখন মানুষ অনেক শিক্ষিত হচ্ছে, কিন্তু মানুষ মানুষের হক খেয়ে ফেলছে, হক নষ্ট করছে। সমস্যাটা কোথায়? একটাই সমস্যা, আমরা মনুষ্যত্বের মানুষ হতে পারছি না এবং কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে আছি। কোরআনের মেসেজগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করছি না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।